ঈদুল আজহার সবচেয়ে বড় ধামাকা শাকিব খানের রকস্টার সিনেমার টিজার আর গান তো আপনারা সবাই দেখেছেন, কিন্তু খেয়াল করেছেন কি এই সিনেমায় শাকিব খানের সাথে একজন নয় বরং দুইজন ট্যালেন্টেড নায়িকা আছেন। সাবিলা নূর এবং তানজিয়া জামান মিথিলা দুইজনেই কমার্শিয়াল সিনেমার নায়িকা। এই দুই নাই থাকা মানেই সস্তা নাচ গান বা মারামারি, কিন্তু রকস্টারের গল্প একদম উল্টো হতে যাচ্ছে। একজন রকস্টারের উত্থান পতন আর তার জীবনের ডার্ক সাইডের সাথে দুই নায়িকার সম্পর্ক ঠিক কেমন, কেন এই ট্রায়াঙ্গেল লাভ স্টোরিটা হতে যাচ্ছে এই সিনেমার আসল টার্নিং পয়েন্ট। চলুন আজকের ভিডিওতে আমরা একদম ইন ডেপথ প্রেডিকশন এবং থিওরি নিয়ে আলোচনা করি। প্রথমে আসা যাক সাবিলা নূরের চরিত্রে। টিজার এবং মেকিং এর কিছু লিকড ইনফো অনুযায়ী সাবিলা নূরকে এখানে দেখা যেতে পারে শাকিব খানের আর্লি লাইফ বা স্ট্রাগলিং পিরিয়ডের সঙ্গী হিসাবে, যখন সে সুপারস্টার রকস্টার হয়ে ওঠেনি। সাধারণত একটা ছেলে ছিল, একটা রকস্টারের জীবনে প্রেম কিন্তু তা এর আর 10টা সাধারণ মানুষের মতো না। সেখানে থাকে ইমোশন, প্যাশন আর অনেক বেশি পাগলামি। সাবিলা এখানে হতে পারেন সেই শান্ত স্নিগ্ধ একটা চরিত্র যে শাকিবকে ভালোবাসে কিন্তু রকস্টারের ডার্ক ওয়ার্ল্ড বা গ্ল্যামারের চাকচিক্য সহ্য করতে পারে না। যদি গল্পে এমন হয় যে শাকিবের সাকসেসের পিছনে সাবিলার বড় অবদান আছে, কিন্তু শাকিব খান যখন স্টার হয়ে যায় তখন তাদের দূরত্ব বাড়ে, তাহলে কিন্তু পর্দায় ইমোশনাল ড্রামা একদম জমে ক্ষীর হয়ে যাবে। এবার আসি সেকেন্ড এবং মোস্ট মিস্টেরিয়াস ক্যারেক্টার তানজিয়া জামান মিথিলার লুক ভাইব দেখেই বোঝা যাচ্ছে তিনি এই সিনেমায় রিপ্রেজেন্ট করেছেন হাই প্রোফাইল গ্ল্যামার ওয়ার্ল্ডকে। আমাদের প্রেডিকশন বলছে শাকিব খান যখন জিরো থেকে হিরো বা টপ রকস্টার হয়ে যাবেন তখন তার লাইফে এন্ট্রি ঘটবে। তিনি হতে পারেন কোনো বড় মিউজিক কোম্পানির পিআর ম্যানেজার বা কোনো গ্ল্যামারাস মডেল, বা এমন কেউ যে শাকিব খানকে ড্রাগস, নাইট লাইফ আর সাকসেসের একটা ডার্ক সার্কেলের দিকে টেনে নিয়ে যাবে। একজন রক স্টারের লাইফস্টাইল যেভাবে ক্রাশ করে, মিথিলার ক্যারেক্টার আর্কের কারণে শাকিবের ক্যারিয়ারে সেই ধস নামতে পারে। অর্থাৎ এক পাশে সাবিলার পিওর লাভ, অন্য পাশে মিথিলার গ্ল্যামারাস অবসেশন, এই দুইয়ের মাঝে গিয়ে মরবেন আমাদের রকস্টার শাকিব খান। সিনেমার আসল টুইস্ট কিন্তু এখানেই লুকিয়ে আছে। ডিরেক্টর আজমান রুশু যেভাবে গল্পটা সাজিয়েছেন তাতে এটা কোনো শুধু রোমান্টিক ট্রায়াঙ্গেল নয় বরং সাইকোলজিক্যাল ক্রাইসিস। শাকিব কি তার পুরনো প্রেম সাবিলার কাছে ফিরে যাবেন, নাকি মিথিলার তৈরি করা গ্ল্যামারের গোলকধায় হারিয়ে যাবেন, নাকি সিনেমার শেষে এই দুই নায়িকায় শাকিবকে ছেড়ে চলে যাবেন এবং শাকিব একাকিত্বের এক চরম শিখরে পৌঁছে তৈরি করবেন তার লাইফের সেরা গান। ট্রাজিক এন্ট্রিং হলে কিন্তু এই সিনেমার ঢালিউডের ইতিহাসের এক নতুন মাইল ফলক তৈরি করবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, সাবিলা নূর নাকি তানজিয়া জামান মিথিলা শাকিব খানের সাথে কার কেমিস্ট্রি বেশি জমবে বলে আপনারা আশা করছেন? আর এই ট্রায়াঙ্গেল লাভ স্টোরির শেষটা কেমন হওয়া উচিত, ঝটপট আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন।